গুড ইভিনিং, আমি চলে এসেছি। আর আমি চুলটা বেঁধেছিলাম তো জানো না, আমার চুলটা এখনও শুকায়নি, দেখো পুরো ভিজা চুল। তো এসেই সবার আগে এখন বসাবো চা। আসার সময় একেবারে মোহর সঙ্গে এসছে, আর এখন চা করব। চাটা করে আমার মেয়ের পরীক্ষা, কিন্তু পরীক্ষার আগের দিন খুব একটা বেশি ওকে পড়ানোর প্রেশার দিই না, জাস্ট একটুখানি রিভিশন মতো করাবো, রেডি সব কিছু দিয়ে আমি যাব দুটো জিনিস আবার আনতে, কারণ সেই সময় দোকানটা বন্ধ ছিল, আমি আসতে পারিনি, মানে ঢুকতে পারিনি। দুটো জিনিস নেব, নিয়ে তারপরে বাড়িতে এসে মোহরকে পড়াবো। কি ফুচকা খেতে ইচ্ছা করছে জানো না, কতদিন ধরে, কিন্তু খাওয়া যাবে না এখন। তো যাই হোক, মানে ভিডিও ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না। তো চলো চা বসাই। আজকে দিনের বেলা আমার একবারই চা খেয়েছি, কারণ আজকে শ্রাবণ মাস পড়লো। আমাদের এই জায়গাটা তো বেশিরভাগ সব নন বেঙ্গলি, তো সবাই আজকে থেকে পুজো আচ্ছা শুরু করে দিয়েছে। তো সেই কারণে সকালবেলা দুধের ক্রাইসিস হয়ে গেছে আমাদের এখানে। তো সেই নীলাকে এখন এই দুধ নিয়ে আসলো, এখন একটুখানি চম্পা করে চা খাই। চলো চা বসাতে গিয়ে দেখি যে আমার চা পাতা বাড়ন্ত, আমার চা পাতা শেষ হয়ে গেছে। তা আবার ফ্লিপকার্ট মিনি থেকে চা পাতা অর্ডার করলাম, চলো দেখাই। এই যে ওখানে আমি দেখছি যে 1 কেজিরটা এখন অ্যাভেলেবেল নেই, তো এখানে আমি এটাই অর্ডার করলাম। সঙ্গে এই আটা ব্রেডটা, কালকে মোহরের আবার স্কুল আছে না, টিফিন দিতে হবে। আর জিরের গুঁড়োটা আমি এই মাসে ছিল না বলে তুলিনি, তো আমার পুরনো যা ছিল ওটা দিয়েই কাজ চালাচ্ছিলাম। একটু জিরের গুঁড়ো নিয়ে আসলাম। আর নীলাদ্রি মানে চা আনার সময়, দুধ আনার সময় এই চানাচুরটা নিয়ে এসছে, পাপড়ি চানাচুর, এটা ওরা খুব ভালো খায়। চলো তাহলে চা বসাই। এই যে বসিয়ে দিয়েছি চা, মানে চা বসিয়েছি, এখানে দুধ গরম বসিয়েছি, আর এই পাপড়ি চানাচুর। আর আমি তো খাবো না চানাচুর, আমি জাস্ট দুটো বিস্কুট খাবো। চাটা খাই, খেয়ে একটুখানি বেরোই। ভেতরে কি আছে কি জানি, আমার তো খুব ভয় করছে রে। ভয় পাস না রানী, ভূতু যখন বলছে তখন দেখা যাক না। তো বলেছি না এখন সব পরবো, হাফাতা পরতাম না আগে, তো দেখালাম তোমাদেরকে। এইটা এই এই ওপরে কালামকারির মধ্যে কুর্তিটা পরেছি, আর নিচে একটা প্যান্ট পরেছি প্লাজো টাইপের। তো চলো যাওয়া যাক। এখন একটা কোথায় যাচ্ছি সেটা শেয়ার করতে পারবো, চলো যাওয়া যাক। তো আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা মিরর দেখতে, বেশ কয়েকদিন আগে এখান থেকে মিরর দেখে গিয়েছিলাম, কিন্তু তখন কিনিনি, কারণ আমি ডিসিশান নিতে পারছিলাম যে অনলাইন কিনবো না অফলাইনে কিনবো। তারপর দেখলাম যে প্রাইসটা মোটামুটি এখানেই কম দিচ্ছে, আর ভ্যারাইটিও অনেক বেশি রয়েছে, তো সেই কারণে এখান থেকেই নিলাম এই মিররটা। প্রচুর 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 ভ্যারাইটি থাকে, তো এই জন্য এখান থেকেই নিলাম। কানের খুলে শুকায়, তোর কোনো সেন্স আছে? না, ও তো সেন্সলেস। বলছে কি করে সংসার করবে, আমরা সবাই খুব চিন্তিত এই নিয়ে। দেখ একটা ইয়ে পর্যন্ত দেয়নি, কিছু নেই তো, হেয়ার ব্যান্ড কিচ্ছু নেই বাড়িতে, আমাদের অবস্থা কিনতে হয় না। তুই কাকে বলছিস? সে তোর বাড়ি না, এটা তো আমার বাড়ি, কিন্তু আমি তো করছি না, মা দেখ না, আবার দেখ কত নাটক আমার মেয়ে হয়ে গেছে, বন্ধ কর। আমাদের লাইটটা লেগে গেছে, কি মজা। এবার আমি মেকআপ করতে পারবো, তাও আমার মনে হয় এটা কিন্তু আমি যদি এরকম মেকআপ করতে যাই, আমার মুখটা তো সামনে দিয়ে পুরো ভাতের হাড়ি কত বড়। ও মাই গড, এবার ঠিক আছে, আমি মেকআপ করতে পারবো এবার। এরকম করলে হবে না তো। কেন? এরকম করলে তো তোমার ইয়েটা রেকর্ড, ক্যামেরাটা ভিডিওতে রেকর্ড হবে। সে তো হবেই। তা ভাত নীলাদ্রি গরম করবে, আমি এখানে
মাংসটা গরম বসিয়েছি, এত ঝোল যে কি বলবো। তো এটা একটুখানি গরম হতে থাক। এটা লেগে গেছে। আর এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওদের চিন্তাধারা ছিল আমার 35 হলো, এখানে 35টা ছবি দিয়ে হ্যাপি 35 মৌমিতা দি। শোনো, অনেক কষ্টের জিনিস, এগুলো ঠিক করে রাখ। এই হচ্ছে গিয়ে তোমার সুন্দর করে সাজানো হচ্ছে। তো সত্যি কথা বলতে যতই আমাদের ফ্ল্যাট হোক, সেটাতে যতই ইন্টেরিয়ার হোক, কিন্তু এই বাড়ি এবং বাড়ির প্রত্যেকটা দেয়ালের প্রতি এক অনবদ্য ভালোবাসা। এই বাড়িটা যখন সেজে ওঠে বা এই ঘরের যখন আমি কিছু করি, তখন আমার অনেক বেশি বেশি ভালো লাগে। তো চলো, সমস্ত কাজ হয়ে গেছে। আমি রাত্রিরে কিছু খাবো না, ভিডিও বানিয়েছি আর তারপর তোমাদেরকে বললাম যে মা এটা কি হলো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, হঠাৎ করে গ্যাসটা কি বেড়ে উঠলো। ইঁদুর হয়েছে না গো আমাদের এই ঘরে। আমার এক সময় কি ভয় লাগে জানো, এই মনে হয় সব কেটে কুটে দিল আর গ্যাস ফ্রেশ বাস্ট করে গেল, জানো না, এত আমার ভয় লাগে। সেদিনকে স্বপ্ন দেখছি রাত্রিবেলা, মানে ঘুমিয়ে ঘুমিয়ে, যে তোমার সিলিন্ডার বাস্ট করেছে আমার। আর এই স্বপ্নটা আমি মাঝে মাঝেই দেখি, সিলিন্ডার বাস্ট করেছে। ও বাবা, হলো একটা গোটা দিন শেষ হলো। আর আমি ভাই মুখ এরম ডলে ডলেই ঘষি, নাহলে আমার মনে হয় পরিষ্কার হতো না। আর আমার গলাটা, তোমরা একদিন আমাকে বলেছিলে যে দিদি তোমার গলাটা, হ্যাঁ আমি যেহেতু একটু মোটা না, আমার গলায় ভাঁজ পড়ে, সেই কারণে এই জায়গাটা একটু কালো হয়ে যায়। তাও তো এখন দেখুন একটু গলা দেখা যায়, আগে তো এটাও দেখা যেত না। না, মুখটা ধুয়ে নি, দাঁড়াও। তো এই যে ধোয়া হয়ে গেছে আমার মুখ। ও বাবা, চলো আজকের মতো দিন এখানেই শেষ। গোটাটা কত বড় হয়ে গেছে দেখো। আমি এখানে রাত্রির 12টার সময় বসে বসে মেহেন্দি পড়ছি, কারণ আজকে কত রাতে ঘুমাবো তার তো কোনো ঠিক নেই। তাই ভাবলাম মেহেন্দিটা পরেই একেবারে শুয়ে পড়ি, সকালের মধ্যে শুকিয়ে যাবে। কি আনন্দ আমার মেয়ের স্কুল থেকে এখন দেখছি আমি মেসেজ দিয়েছে যে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কালকের পরীক্ষাটা ওদের পোস্টপন হয়েছে। খারাপ লাগছে খুব, ও খুব আশা করেছিল হ্যাঁ বিটিএস এর পারফরমেন্সটা দেখবে। আমার মেয়েও করে যাচ্ছে, জাংকুকে সেই 69 স্টাইল করে যাচ্ছে গো। আমার মেয়েটা খুব আশা করেছিল। যা উঠিয়ে দেবো, কি মজা, আমিও দেখতে পারবো। আমি এইটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি। বরের মুখে খুব হাসি, নীলাদ্রি স্পেনের ফ্যান, খুব আনন্দ। এবার সবাইকে ফোন করে করে বলবে আমাদের সবাই আর্জেন্টিনা, নীলাদ্রি একমাত্র স্পেন। প্রথম থেকে সারা বিশ্বকাপে মাত্র একখানা গোল পেয়েছে। না, ও মেসির ফ্যান, কিন্তু সাপোর্ট করেছে স্পেনকে। দল হিসাবে স্পেনকে সাপোর্ট করে। ভাই আমি কিছু বুঝি না খেলার, আমি শুধু নীলাদ্রির জন্য দেখেছি বসে বসে। ফুটবল কিছু বুঝি না, আমি একদম হার্ডকোর ক্রিকেট ফ্যান। ও মা, এই দেখো মনে হচ্ছে আমি কি পরিমাণে হাইলাইটার লাগিয়েছি। আমি শুধু খেলা দেখেছি, তাও এক্সপেক্টেড ছিল আরেকটু বেশি দেখাবে বিটিএসকে, কিন্তু অনেক কম দেখিয়েছে। যাই হোক, কটা বাজে আমার? 3:34। 3:34 বাজে। তো আমার সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে। মা আছে ফুল টুল এনে দিয়েছিল সকাল, মানে আজকে তো সকাল এমনিতেই লেটে হয়েছে কালকে খেলা দেখার জন্য। যাই হোক, পুজোটা হয়ে গেল। আমার মেহেন্দির এই কালার এসছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। সবুজ চুড়ি পরেছি, আর প্লিজ বলবে না আমিষ খেয়ে সবুজ চুড়ি পরেছি, শখ করেই পড়ি, সবাইকে পড়তে দেখি, তাই পিছনের কারণ অকারণ এত কিছু না জেনেই শখ করতে পড়ি। আমার পুজো আচ্ছা দেওয়া হয়ে গেছে অনেক সকালবেলা। কালকে তো সকালবেলা বলতে কি, ঘুম থেকে উঠলামই তো
9টা 9:30টার সময়। তারপরে নীলাদ্রি অফিস গেল, আমি এখন 1 কাপ চা খাবো। আর আমি এই শ্রাবণ মাসের যে সোমবারগুলো সেগুলোতে উপোস করি বলতে ভাত খাই না, নিরামিষ খাই, মানে নিরামিষ কি ভাতই খাই না, ফল খাই শুধু। যাই হোক, আমার যত সময় যাচ্ছে তত নিরামিষের দিনটা বাড়তেই থাকছে কাউন্টিংয়ে। তো এই যে মোহরকে একটু পড়াতে বসেছি, এবার আমি যাবো হচ্ছে গিয়ে জিমে। আর তারপরে জিম থেকে এসে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো, চলো। এই বাড়িতে আসলাম জাস্ট, এখন কটা বাজে জানো? 4টে। এসে মুখ হাত পা ধুলাম। আর আজকে খাওয়া দাওয়ার আর কিছু নেই, আমার তো এমনি আজকে উপোস, তো একটু মিষ্টি টিষ্টি ফল টল খাই দুপুরবেলা। এখন আর ইচ্ছা করছে না, 4টে বেজে গেছে, আর কিছু খাবো না। সারাদিনই আমার ফাস্টিং হয়ে গেল, শুধু জল আর সকালবেলা একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়েছিলাম। কটা দিন আমার খুব দৌড়াদৌড়ি যাচ্ছে, কারণ নতুন কিছু আমি করছি, তো এখনই তোমাদেরকে জানাচ্ছি না, সেটা থাক কটা দিন, একটুখানি স্টার্টিংটা করে নিই, তারপর তোমাদেরকে জানাবো। তো প্রচণ্ড কষ্ট। এখন এসে একটু রেস্ট করবো, সেটা না আবারও কিছু কাজ আছে, সেগুলো নিয়ে আমি আর মা এখন বসবো। চলো কাজকর্ম করি। তো এখানে নতুন একটা কিছুর শুরু করতে চলেছি, তারই প্রিপারেশান চলছে এই মুহূর্তে। এখনই তোমাদেরকে জানাচ্ছি না, তবে আশা করি তোমরা বুঝতে পারছো। একটু সময় লাগবে সমস্তটা গুছিয়ে, সমস্তটা ঠিকঠাক করে করতে। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই গুড নিউজটা দিতে পারবো। এখন মোটামুটি প্রত্যেক দিনই তোমাদের নিত্য নতুন কিছু দেখাবো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলা, ফ্রেশ হলাম, ওই এখন তোমার পুজো দিতে যাব, সন্ধ্যে পুজো দিতে বসবো। তো এখানের এই নাইটিটা কেমন দেখো, সবার প্রথমে দেখো এখানের কাজটা কি সুন্দর না? এই হচ্ছে পুরোটা। যাই হোক, কেমন লাগলো নাইটিটা জানাবে, হ্যাঁ। তো চলো পুজো টুজো দিই। আমার খিদে খুব একটা পাইনি। ও কালকের এই যে মিরারটা, এটা একটু বলেছে যে একটুখানি পাউডার দিয়ে পরিষ্কার করতে, আমি জানি না মিরার কীভাবে পাউডার দিয়ে পরিষ্কার করে। তো চলো, ফাইনালি আমি এখানে বসিয়েছি একটু চা। আর আজকে মা এই দেখো ঘি বানিয়েছে, এই যে কি গন্ধ বেরোচ্ছে না গো, আমি অনেকটা ঘি হয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। আমি না গন্ধে টিকতে পারছি না, রান্নাঘরে পুরো ঘিয়ের গন্ধে ভরে গেছে। এই দেখো এখন এটা জমে গেছে পুরো ইয়েলো ঘিটা। আমি তো বানাতাম, মোহর যখন ছোট ছিল গরুর দুধ নিতাম, মোহরের জন্য বাড়িতে ঘি বানাতাম। কি হয়েছে বাড়ির ঘি খাইয়ে, এই হচ্ছে গিয়ে ঘি। ওরে বাবারে কি সর্বনেশে গন্ধ। যারা প্রপার ঘি খেতে, আমি এটা লিপস্টিক না লিপ বাম লাগিয়েছি, যারা প্রপার ঘি খেতে পছন্দ করে তাদের ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগছে না। না একটুখানি চুলটা আমার দেখো কত কালো হয়ে গেছে, আমি চুল তো কালার করতে ভালোবাসি। কালার এসছে দেখো আমার মেহেন্দির, কত ভালোবাসে আমার বর আমার। তো আমার একটু না ইচ্ছে করছে কি বলো তো, চুলটা না একটু কালার করতে, কিন্তু সব তো চুল নষ্ট হয়ে যায়। জানি না, আজকের ভিডিওটা ভগবানী ভিডিও হলো, কিছু করার নেই, কারণ আমার তোমরা দেখতেই পাচ্ছ আজকে উপোসের দিন কোনো কাজ বাজ রান্নাবান্না কিছু করার থাকে না, আর আমি অন্যান্য কাজ নিয়ে একটু বিজি আছি। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। এখন প্রত্যেক দিনই নিত্য নতুন কিছু জিনিসপত্র আমার এই চ্যানেলে দেখতে পাবে। আর আমার সাথে বেশ কিছু মানুষ খেলা করে। হঠাৎ করে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে কত 99,402, তার কিছুক্ষণ পরে দেখলাম আবার হয়ে গেল 99,395। কিছু মানুষ আমাকে খালি আনসাবস্ক্রাইব করে যাচ্ছে, করবেই না কেন, কী বা দেখাতে পারি। চলো আজকের মতো টাটা।